পিছনে চা বাগান, চায়ের দেশ শ্রীমঙ্গলে আমরা। ভ্রমণ বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি শ্রীমঙ্গলে। হঠাৎ করেই প্ল্যান করা এবং হঠাৎ করেই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমরা 6 জন বাইক নিয়ে রওনা দেই। আসলে শ্রীমঙ্গল হচ্ছে মৌলভীবাজার জেলার একটি উপজেলা এবং শ্রীমঙ্গলে অনেক চা বাগান আছে এবং চা চাষের জন্য খুব বিখ্যাত। তাই আমরা আজকে যাচ্ছি শ্রীমঙ্গলে। আমরা যাওয়ার পথে বৈরব ব্রিজে একটু থামি সবাই একসাথে হওয়ার জন্য। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত ভৈরব ব্রিজ, একসাথে রেল লাইন এবং ব্রিজ পাশাপাশি। আমরা চলে এসেছি এখন হবিগঞ্জে। হবিগঞ্জের চা বাগানগুলো খুব সুন্দর। হবিগঞ্জে আমরা চুনুরঘাট দিয়ে শ্রীমঙ্গলের দিকে যাব এবং আশেপাশে চা বাগানগুলো দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাব। চলুন আমাদের সাথে চা বাগানগুলো উপভোগ করি। আমরা সিলেট বাইপাস রোডে না গিয়ে আমরা হবিগঞ্জের ভিতর দিয়ে ঢুকেছি এবং আমরা চা বাগান দেখতে দেখতে চলে যাব। আমরা বিখ্যাত সেই চুনুরঘাট দিয়ে যাব। দেখি ব্রিজটা সুমন ভাইয়ের সাথে দেখা হয় কিনা। শান্তি আছে। বিশাল ঢাকাতে বেশ গরম, কিন্তু এখানে গাছপালা অনেক হওয়াতে অনেকটা শান্তি এবং অনেকটা শীতল আবহাওয়া মনে হচ্ছে আমার কাছে। এই হবিগঞ্জে অনেকগুলো চা বাগান রয়েছে, বড় বড়, প্রায় 24টির মতো, এবং হচ্ছে এখানে প্রায় 2000 হেক্টর জমিতে চা বাগান রয়েছে। এই হবিগঞ্জের রাস্তাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। দুই পাশে চা বাগান, প্লাস হচ্ছে দুই পাশে সুন্দর সুন্দর ফুল গাছ, যেটা আপনার মন অনেক ভালো করে দিবে। তবে আমার কাছে মনে হচ্ছে বর্ষাকালে আসলে আরো ভালো লাগতো, পানির স্রোত দেখতে পারতাম।
আমরা চলে এসেছি চায়ের দেশ শ্রীমঙ্গলে। এই ভাস্কর্যটি খুব সুন্দর এবং এই ভাস্কর্যটি শ্রীমঙ্গলে ঢোকার মুখেই পড়ে। হ্যালো, আমরা চলে এসেছি শ্রীমঙ্গলে, চায়ের দেশ শ্রীমঙ্গল। আমরা এখন শ্রীমঙ্গলে ঘুরবো। আমার পিছনে রয়েছে বিশাল চা বাগান। আমরা শ্রীমঙ্গলে এসে গ্র্যান্ড সেলিম রিসোর্টে উঠেছি। এটা মণিপুরি পাড়াতে অবস্থিত, শহর থেকে একটু দূরে, তবে কোলাহল মুক্ত এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে এলাকাটি এবং চা বাগানের খুব কাছাকাছি। আমরা এখানে 6 জনের জন্য 2টা রুম নেই এবং রুমের ভাড়া বেশ রিজনেবল ছিল। হ্যালো শ্রীমঙ্গল, পার্কিং এর ব্যবস্থাও আছে। ৳5,000 টাকার মধ্যে আমরা 2টি রুম পেয়ে যাই, সাথে সুইমিং পুল এবং সকালের নাস্তা ফ্রি ছিল। এটা হচ্ছে তাদের সুইমিং পুল এরিয়া। এই শ্রীমঙ্গলের চাও বেশ মজার, আমার কাছে বেশ ভালো লেগেছে দুধ চাটি। আমরা রাতের বেলায় সুইমিং পুলে নেমে যাই। বেশ বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির মাঝে সুইমিং পুলে সুইমিং করতে খুব ভালো লাগছিল, তাই আমরা ভিডিও করতে পারিনি বেশি একটা। এখানে সকাল থেকে রাত 11টা পর্যন্ত সুইমিং করা যায়। এনি টাইম, যে কোনো সময় আপনি সুইমিং করতে পারবেন। দুই পাশে চা বাগান এবং ছোট রাস্তা ধরে আমরা এগিয়ে যাই সামনে। এই পরিবেশটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই সুন্দর একটি পরিবেশ এখানে। ঝিরিঝিরি পানি নামতেছে, এই যে ঝিরিঝিরি পানি নামতেছে। পাহাড় থেকে টুক করে পড়ে যাব। আসলে বাইক ছাড়া চা বাগানের ভিতরগুলোতে যাওয়া হয় না, তাই আমরা বাইক নিয়ে এসেছি বিধায় এত সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা ঘুরতে পারছি। এটি হচ্ছে শ্রীমঙ্গলের বিখ্যাত গ্র্যান্ড সুলতান রিসোর্ট। এটি পরিবেশ খুবই সুন্দর। নেক্সট টাইম আসলে এখানে থাকার চেষ্টা করব, যদিও খুবই এক্সপেন্সিভ। তবে টাকা
গ্রেন সুলতান পার হয়ে একটু সামনে এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আই লাভ শ্রীমঙ্গল, খুবই সুন্দর একটি জায়গা এটা। এই রেস্টুরেন্টটা খোলা থাকলে আরো ভালো লাগছে। আমরা চলে এসেছি লাউয়াছড়া উদ্যানে। এই হচ্ছে লাউয়াছড়া উদ্যানের গেট। এটি হচ্ছে শ্রীমঙ্গলের বধ্যভূমি। এই বধ্যভূমিতে শহীদদের নামের লিস্ট দেওয়া আছে এখানে। আমাদের সামনে আছে আট লেয়ার চা, 7 লেয়ার চা, 6 লেয়ার চা। এটি হচ্ছে শ্রীমঙ্গল শহরের একটি চিত্র। আমরা এখন যাব রাবার বাগানের দিকে। এখানে অনেক রাবার বাগান আছে, তাই আমরা যে কোনো একটি রাবার বাগানে চলে যাব। আমরা এখন যাচ্ছি রাবার বাগানের ভিতর দিয়ে। রাস্তা বন্ধ হতে খুব সুন্দর। এরকম জায়গা থামাইছে রুবেল, এরকম জায়গা থামাইছে। এটা হচ্ছে রাবার বাগান
শ্রীমঙ্গলের রাবার বাগান। এখানে সব গাছগুলোই হচ্ছে রাবার উৎপাদনের গাছ। এই যে দেখুন, এই যে এখানে কাটার ফলে এই কষগুলো এখানে আস্তে 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 এখানে গিয়ে জমা হয় এবং এই পাটিতে রাবারের কষগুলো জমা হয়। পানি লাগে। হবিগঞ্জের এই সাতছড়ি জাতীয় উদ্যানটিও বেশ জনপ্রিয়। এখানেও অনেক মানুষ আসে ঘোরার জন্য, কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য ভিতরে প্রবেশ করা হয়নি। জাস্ট হচ্ছে বাইরে থেকেই সব কিছু দেখে চলে এসেছি। আমরা আরেকটু অ্যাডভেঞ্চার করার জন্য একটি পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছি। মেঠো পথ দিয়ে পাহাড়ে ওঠার অন্যরকম একটি ফিল আছে। দুই পাশে চা বাগান এবং মাঝখানে মেঠো পথ দিয়ে চা বাগানের উপরে উঠছি। দেখি উপরে কি আছে।
উপরে অনেক রোদ থাকায় ওখানে আমরা বেশি সময় স্পেন্ড করতে পারিনি, তবে ভালোই ছিল প্লেসটা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।